মানালিতে ঘুরতে এসে দুদিনে কি দেখবেন? ওয়েল, এই ভিডিওতে থাকছে তারই সব ডিটেলস। অসাধারণ একটা জায়গা। মানালি ঘুরতে এলে এটা কিন্তু কখনোই মিস করো না। নাগগার ক্যাসেল থেকে শিশু ওয়াটারফল সব কিছু কভার করব আমরা জাস্ট দুদিনে। তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক আমাদের কুল্লু মানালি সফর। মানালিতে যাওয়ার রাস্তায় প্রথমেই আমরা দেখে নিলাম রোকি জানা ওয়াটারফল, একটা ছোট্ট ওয়াটারফল সাইট সিইং যেখানে আপনারা কিছুটা সময় কাটিয়ে নিতে পারেন। তো আমি এখন দাঁড়িয়ে আছি একটা ওয়াটারফলসের সামনে। এটা কিন্তু মানালি যাওয়ার পথেই পড়ে। এখান থেকে যে জলটা বয়ে যাচ্ছে সেটা যাচ্ছে বিয়াস নদীতে গিয়ে পড়ছে। আর সামনে একটা ছোট্ট ব্রিজ আছে, দেখো, ছোট্ট সাঁকো মতন। বেসিক্যালি এই ওয়াটারফলটি মেইন জানা ওয়াটারফলেরই একটি পার্ট, যেটা আরও ওপরে মানে জানা ভিলেজ থেকে বয়ে নিচে নেমে আসছে। এখানে দেখো পেছনে অনেক শপ আছে, তোমরা এখান থেকে কিনতে পারো গিফট বা সুভেনিয়ার কিছু। আর এখানে একটা ক্যাফে আছে ছোট্ট, এখানে খেতে পারো। তো আমরা এখন যাচ্ছি নাগগারের দিকে। নাগগারে ফোর্টটা দেখব। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে ওই সামনে। এবার আমরা এগিয়ে চললাম আমাদের নেক্সট সাইট সিইং স্পট নাগগার ক্যাসেলের দিকে। মানালি থেকে 23 কিলোমিটার দূরে এই নাগগার ক্যাসেলটি কিন্তু একটি মধ্যযুগীয় দুর্গ, যা 1860 সালে কুল্লুর রাজা শীত সিং তৈরি করেছিলেন। পরবর্তীকালে এই দুর্গটি কনভার্ট করা হয় গেস্ট হাউসে অ্যান্ড দেন হোটেলে। 1978 সাল থেকে এটিকে হেরিটেজ হোটেল হিসাবে ব্যবহার করা শুরু হয়। তো আমরা নাগগার ক্যাসেলের সামনে চলে এসেছি। এখানে হচ্ছে এন্ট্রি গেট, আর এখানে হচ্ছে টিকিট কাউন্টার, আর পেছনে হচ্ছে ভিউ দেখো সুন্দর। এখানে 50 টাকা হচ্ছে এন্ট্রি ফিস। থ্যাংক ইউ। তো আমরা এখন নাগগার ক্যাসেলের মধ্যে ঢুকে পড়েছি। এখানে জাবুই মিটের কিন্তু শ্যুট হয়েছিল, যেটাতে করিনা কাপুর ডান্স করেছিল। অ্যাকচুয়ালি জাবুই মিটের পরেই কিন্তু এই জায়গাটা বেশি পপুলারিটি পায়, কিন্তু জাবুই মিট ছাড়াও অনেক মুভির শ্যুটিং কিন্তু এখানে হয়েছে। তোমরা দেখে নিতে পারো, তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এখানে দ্য হিরো, রোজা, জাবুই মিট তো হয়েছে, বরসাত, গীত, টিউবলাইট, ব্যাং ব্যাং, তেলেগু মুভিরও শ্যুট এখানে হয়েছে। আর এটা হচ্ছে ম্যাপ। আমরা এখানে আছি নাগগার ক্যাসেলে। এর পাহাড়ে ঘেরা ইউনিক লোকেশন, পাথর আর কাঠের অসাধারণ সুন্দর আর্কিটেকচার্স এই জায়গাটিকে দেশ বিদেশের ট্যুরিস্টদের কাছে এক অন্যতম আকর্ষণীয় ট্রাভেল ডেস্টিনেশন করে তুলেছে। এই জায়গাটি পুরো ঘুরে নিতে আর এরকম ভিউ মনোমুগ্ধভাবে এনজয় করতে চাইলে 2 থেকে 2.5 ঘন্টা হাতে সময় নিয়ে আসতে পারেন। নাগগার ক্যাসেল দেখে আমরা ঢুকে পড়লাম মানালি সিটি সেন্টারে। এবার আমরা ঘুরে দেখব বন বিহার মানালি। আমরা চলে এসেছি মানালি মল রোডের কাছে। এই বন বিহার মানালি একটা ছোট্ট পার্ক। টিকিট প্রাইস হচ্ছে অ্যাডাল্ট 50 টাকা পার পারসন, আর বিলো 8 ইয়ার্স 20 রুপিস পার চাইল্ড। তো আমরা মানালির বনবিহার মানালি যে পার্কটা আছে মল রোডের পাশে, সেখানে ঢুকেছি। বাচ্চাদের জন্য খুবই ভালো। আর আমরা অ্যাকচুয়ালি রোড থেকে বাসতে এখানেই ফার্স্টে ঢুকলাম, পরে মল রোডে আমরা বিকেলের দিকে যাব। তো এখানে কিছুক্ষণ ঘুরে নিই। হ্যাঁ,
একটু রেস্ট নিয়ে নিই, কারণ লাঞ্চের পর পুরো পেট ভর্তি। তো এখন একটুখানি এখানে টাইম স্পেন্ড করব, তারপরে আবার মল রোডে যাব। এই বনবিহার মানালি পার্কটি বড় বড় পাইন গাছে ঘেরা একটি ন্যাচারাল পার্ক, যেখানে আপনারা পাবেন বাচ্চাদের জন্য খেলার জায়গা, জু অ্যান্ড করে নিতে পারেন বোটিং আর একটা 2 কিলোমিটারের ছোট্ট হাইক। তো বেসিক্যালি এটা একটা ফরেস্ট এরিয়ার মধ্যেই এই পার্কটা ওরা তৈরি করেছে, বেশ সুন্দর। লম্বা লম্বা পাইন ট্রি, মাথার উপরে বেসিক্যালি ছায়াটাই আসল, ছায়াতে একটু রেস্ট নেব। এখানে একটা সার্কিট ট্রেল আছে, এরকমভাবে তোমরা এই রাস্তা দিয়ে গিয়ে ঘুরে আবার হাঁটতে হাঁটতে চলে আসতে পারো। এটা 2 কিলোমিটার মতন। তো চলো দেখি আস্তে আস্তে করি। রিক চলে এসো, কাম। কত বড় গাছ রিক! তোমরা এই রাস্তায় যেতে যেতে এই বাঁ দিক দিয়ে কিছুটা নামলেই এখান দিয়ে দেখবে বিয়াস নদী বয়ে চলেছে, সুন্দর। বাঁ দিক দিয়ে বিয়াস নদী, আর আমরা ফরেস্টের মধ্যে দিয়ে হাঁটছি, পাইন গাছের বন, খুব সুন্দর, দারুণ এক্সপিরিয়েন্স। ওপেন জিম আছে এই পার্কের মধ্যে, তো একটুখানি কসরত করে নিচ্ছি। এটা কি, চলো কোনটা দেখা দেখতে বলবো, এইটা? ওকে। With this, Papa, done. ডান। পার্ক ঘুরে এবার আমাদের পরবর্তী গন্তব্যে চলে এলাম, যেটা হলো ম্যাল রোডের কাছে অবস্থিত একটি মনেস্ট্রি, নাম গাধান থিকচমলিং গোম্পা মনেস্ট্রি, যেটা মানালি গোম্পা নামেও পরিচিত। তো আমরা এই মনেস্ট্রির কাছে চলে এসেছি। এই মল রোডের পাশেই হচ্ছে মনেস্ট্রিটা, আর মনেস্ট্রির পাশেই প্রচণ্ড জোরে গান চলছে, মনে হয় কোনো বিয়ে হচ্ছে লোকাল কারো। 1960 সালে এক তিবেতিয়ান রিফিউজি এটি প্রতিষ্ঠা করেন। অনেকে এই জায়গাটি পিসফুল বললেও আমার কিন্তু বেশ নয়েজি অ্যান্ড ক্রাউডেড লেগেছিল, যদিও আর্কিটেকচার ওয়াইজ মনেস্ট্রিটি দেখতে ভীষণই সুন্দর। ওকে, এবার আমাদের আজকের দিনের শেষ গন্তব্য মানালি ম্যাল রোড, যেখানে পা না দিলে মানালি ঘোরা একেবারেই অসম্পূর্ণ থেকে যাবে। যদিও এত লোকের মাঝে ঢুকে জায়গাটি কলকাতার পুজোর ভিড় না সত্যিই পাহাড়ের কোনো শহর বুঝে উঠতে একটু সময় লেগে যাবে বইকি। মানালি ম্যাল রোডে এসে আমরা কিনে নিলাম কিছু সুভেনিয়ার গিফট আইটেমস রিলেটিভস আর ফ্রেন্ডসদের দেওয়ার জন্য, আর তার সাথে টেস্ট করে নিলাম কিছু স্ট্রিট ফুডস। খাও, কেমন, ভালো? কলকাতার ফুচকার মতো একদমই না, জাস্ট পুদিনার জল, এটা মানে টেস্টফুল না। সো এভাবেই কাটলো আমাদের প্রথম দিন মানালিতে। বাট দ্বিতীয় দিনের জন্য আমরা ছিলাম প্রচণ্ড এক্সাইটেড, কারণ আমরা যাচ্ছি দ্য ওয়ান অ্যান্ড অনলি শিশু।
মানালি থেকে শিশুর এই 40 কিলোমিটার পথ যেন স্বর্গের রাস্তা। পাহাড়ের বাঁকে বাঁকে যা সৌন্দর্য ছড়ানো, তার থেকে চোখ ফেরানো কঠিন। শিশু যাবার পথে আপনাদের পেরোতে হবে এক্স্যাক্টলি 9.02 কিলোমিটার দীর্ঘ পথের আন্তর্জাতিক মানের এই টানেল। টানেলের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে মনে হয় যেন অন্য এক পৃথিবীতে এসে প্রবেশ করলাম। আর এরপরের পথ, ওয়েল, আই ওয়াজ স্পিচলেস। শিশু ওয়াটারফলের কাছে পৌঁছানোর আগে আমাদের দরকার ছিল একটা মাস্ট নিডেড ব্রেক। আসলে পাহাড়ে ঘুরতে এলে রাস্তায় এরকম ছোট ছোট ব্রেকের সঙ্গে এক কাপ চা আর ম্যাগি, এই কম্বিনেশন আর চারপাশের পরিবেশটাকে জাস্ট মন ভরে অ্যাবজর্ব করা, আর কি চাই লাইফে। আমরা জাস্ট অটল টানেল ক্রস করে লের সাইডে চলে এসেছি। লে মানালি যে রোডটা দিয়ে লের দিকে যেতে হয় সেই দিকে চলে এসেছি। আর এখানে এসে ভাই ভিউটা তোমরা দেখো, যেদিকে তাকাবে সেদিকে স্নো পিকস, আর সেদিকে পুরো ওয়াইড ল্যান্ডস্কেপ। আর এই দিকটা দেখো। শিশু ওয়াটারফলে এটা আমার দ্বিতীয় ভিজিট। প্রথমবার যখন এসেছিলাম তখন ছিল এর এক অন্য রূপ। আমরা পৌঁছে গেছি শিশু ওয়াটারফলসের একদম সামনে। তোমরা পেছনেই দেখতে পারো ওয়াটারফলসটা। আর এইখানে এই যে লোকেশনটা আছে, এখানে প্রচুর ক্যাফে আছে। এই ক্যাফেগুলোতে তোমরা এসে ব্রেকফাস্ট করতে পারো সকাল সকাল যদি তোমরা বেরো। আর দুপুরেও এখান থেকে লাঞ্চ করে তোমরা আবার হোটেলের দিকে যেতে পারো বা অন্যান্য সাইট সিইং দেখতে যেতে পারো। আর এই জায়গাটা দেখো, এই ভিউটা খুব সুন্দর, একদম হোয়াইট। এই দিকে আছে হচ্ছে শিশু লেক এই সাইডে। আর যেটা মোস্ট বিউটিফুল সেটা হচ্ছে এই ওয়াটারফলসটা। আমি যখন সেপ্টেম্বরে এসেছিলাম তখন কিন্তু আরও জল ছিল, এখন বরফ এখনও জমে আছে। যেখানে ফলসটার নিচে জলটা এসে পড়ছে সেখানটা এখনও বরফ জমে আছে। বাট খুব সুন্দর, দারুণ লাগছে, দারুণ এনভায়রনমেন্ট, চারিদিকটা পুরো ওয়াইড ওপেন, খুব সুন্দর। টিনা কেমন লাগছে? ভীষণ ভালো, দারুণ জায়গা। যখন লেতে যাচ্ছিলাম আমরা, এখান থেকে লাদাখে যাচ্ছিলাম, তখন তো এই ভিউটা অতটা এনজয় করতে পারিনি, গাড়িতেই ছিলাম। তো আমরা যখন লেতে গেছিলাম 2016-এ, তখন এই জায়গাটা অতটা আমরা ভালো করে দেখতে পারিনি এখানটায় দাঁড়িয়ে। বাট এখন দেখছি অসাধারণ লাগছে। সেপ্টেম্বরে আমি এসেছিলাম যখন হামতা সার্কি ট্রেক করতেছিলাম, তখন শিশু ফলসটা দেখে গেছি। অসাধারণ একটা জায়গা। মানালি ঘুরতে এলে এটা কিন্তু কখনোই মিস করো না। অটল টানেল ক্রস করে এখানে চলে এসো। এই লোকেশনটা কিন্তু অ্যাকচুয়ালি এই শিশু হেলিপ্যাডের ওপরেই। এখানে প্রচুর ক্যাফে আছে এই শিশু হেলিপ্যাডের ওপরে। এখানে হেলিপ্যাড, এই জায়গাটা হেলিপ্যাড। আর তোমরা এখানে এরকম অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিসও করতে পারো। এখানে এইগুলো তোমরা চড়তে পারো। এখানে কিন্তু প্রচুর অ্যাক্টিভিটিস আছে। এখানে শিশু লেকে বোটিং করার ব্যবস্থা আছে। এখানে এরকম কিছু অ্যাডভেঞ্চার স্পোর্টস কার আছে, সেগুলো নিয়েও তোমরা যেতে পারো। আর এখানে তো খাওয়া দাওয়ার জায়গা আছে, তোমাদের বলেছি। খুব হ্যাপেনিং একটা জায়গা, খুব সুন্দর নেচারের মধ্যে, অসাধারণ লাগবে যদি তোমরা আসো এই শিশুতে একটা দিনের জন্য সাইট সিইং করতে। আর এছাড়াও এখানে তোমরা থাকতে পারো। এই দেখো শিশু ভিলেজে এখানে কিন্তু প্রচুর হোটেল আছে, তোমরা এখানেও থাকতে পারো, এখান থেকে ভিউ এনজয় করতে পারো। এরকম একটা জায়গায় এসে সামনে এই ভিউয়ের সঙ্গে যদি করা যায় কিছু অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস, তাহলে তো কোনো কথাই নেই। তাই আমরাও করে নিলাম এরকম একটা নতুন এক্সপিরিয়েন্স। তো আমরা চলে এসেছি এই চন্দ্র আর ভাগা, এই দুটো নদী যেখানে মেশে একদম সেই সঙ্গমস্থলে।
অসাধারণ অসাধারণ ভিউ। সো মানালি ঘুরতে এসে দুদিনের ট্রিপে আপনারা মোট 7 থেকে 8টি সাইট সিইং স্পটস ইজিলি ঘুরে নিতে পারেন। শিশু, মানালি ম্যাল রোড আর বনবিহার দ্বিতীয় দিন রেখে প্রথম দিন বাকি জায়গার সঙ্গে হিড়িম্বা দেবী টেম্পেলও দেখে নিতে পারেন। এবার আমাদের ফেরার পালা। ট্রেনেই ফিরব, তবে দিল্লি থেকে ট্রেন না পাওয়ায় ট্রেন বুক করি বসন্ত বিহার রেলওয়ে স্টেশন থেকে। সেই ট্রেনে করে ফেরার গল্প থাকছে পরের ব্লগে, দেখতে ভুলবেন না যেন। আর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। সো দেখা হচ্ছে পরের ব্লগে।